নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বেলে মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেলে মাছের সর্ষে ঝাল। আজকের রেসিপি বেলে মাছের সর্ষে ঝাল। এর জন্য আমি এখানে 600 গ্রাম বেলে মাছ নিয়েছি। এর মধ্যে দুটো চিংড়ি মাছও রয়েছে। বেলে মাছ কেটে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো দেখে মনে হচ্ছে টাটকা। মাছ কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। 5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর আমি কড়াইতে বেশ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। যেহেতু বেলে মাছ খুব নরম, সাবধানে অল্প অল্প করে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা সাবধানে উল্টে দেবো। উল্টে পাল্টে মাছ হালকা করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। চারবারে আমি মাছ ভেজে নিয়েছি। মাছের ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব নারকেল কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। প্রথমে আমি শুকনো 2-3 বার ঘুরিয়ে নেব। এবারেতে অ্যাড করব টমেটো। অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আর লাগছে টক দই। এখানে আমি 2 চামচ টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। যদি আপনাদের কাছে নারকেল না থাকে এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবো। আর দিয়ে দেবো টক দই।
একবার হলেও এভাবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ট্রাই করে দেখবেন, এর স্বাদ হবে অন্যরকম। এই রেসিপিটি আমি বেলে মাছ দিয়ে ট্রাই করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। দিয়ে দেব টক দইয়ের বাটিয়া ধুয়ে জল। লো ফ্লেমে আরও 2-3 মিনিট মশলার সাথে নাড়াচাড়া করব। লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে নিয়েছি, আর লাগছে খুবই সামান্য পরিমাণে ধনেপাতা। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে কাঁচা লঙ্কা ও ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বেলে মাছের সর্ষে ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।